إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আজকের এই অনুষ্ঠানে এসে আমার সত্যি কতটা আনন্দ হচ্ছে সেটা আমি বোঝাতে পারবো না। আমি গত রাতে সম্ভবত ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টা না, মনে হয় 2 ঘন্টা প্লাস একটু ঘুমিয়েছিলাম। সকাল থেকে আর ঘুমাতে পারিনি। আমার বাচ্চাদের স্কুলের প্রোগ্রাম ছিল, ফজর পরে ওখানে বেরিয়ে গিয়েছি এবং ওখান থেকে এখানে এসেছি। বাট স্টিল আই এম ফিলিং এনার্জেটিক, আলহামদুলিল্লাহ। আপনাদের এই উদ্যোগ, এই কর্মমুখরতা আমাকে এবং আমার ভিতরে এনার্জি উৎপাদন করেছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তা দিনের জন্য কবুল করুন। সাধারণত আপনার দলবদ্ধতা, দলাদলি, উখুয়াহ এই বিষয়টা আলোচনায় আসলে ওইভাবেই আলোচনায় আসে যেভাবে আমাদের উপস্থাপক ভাই বলে গিয়েছেন, যে কিভাবে আমরা মুসলমানদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে পারি। এটা এই প্যাটার্নেই আলোচনাগুলো সাধারণত হয়ে থাকে। তো আমি যখন এই বিষয়টা আলোচনার জন্য নিজে নির্ধারণ করি, তখন আলোচনার প্যাটার্নটা আমি একটু অন্যদিকে নিয়ে গিয়েছি। এখানে অনেক কিছু বোঝার আছে, ভাবার বিষয় আছে। কেবল একটা গতানুগতিক কথা, মুসলমানদের ভ্রাতৃত্ব রক্ষা করা দরকার। আপনি দেখবেন যে নট অনলি মুসলিমস, আপনার কাফিররা কিংবা নন প্র্যাকটিসিং মুসলমানরা, তাদের ভিতরে একটা কথা আছে, ইসলামের ভিতরে অনেক দলাদলি, হুজুররা অনেক দল, এদের কারণেই তো পৃথিবীতে কিছু হয় না, সব দলাদলি করে শেষ করে ফেলতেছে, ঠিক আছে, 5 জন হুজুর এক জায়গায় বসতে পারে না, ঠিক আছে। এরকম নানা কথা আপনি সবসময় শুনে থাকবেন, শুনেন কি না? শুনেন না? আচ্ছা, মুসলমানদের যারা প্র্যাকটিসিং তাদের কাছে অনেকে মনে হয় যে হুজুররা যদি, এরা যদি সব এক হয়ে যেতে পারে তাহলেই মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন একটা অবস্থা। কিন্তু আসলে এই দলবদ্ধতা জিনিসটা কি, দলাদলি জিনিসটা কি? আসলে কি মুসলমানরাই শুধু দলাদলি করে? যারা বিজয়ী, ধরেন আমরা মনে করছি যে মুসলমানরা যদি দলাদলি না করে তাহলে আসলে কাদের মতন হবে? আমরা মনে করলাম যে আচ্ছা, পৃথিবীতে এখন ডমিনেন্ট পাওয়ার কারা? ধর্মের নামে যারা খ্রিস্টান কিন্তু বাস্তবে সেকুলার, তাই না? তারাই তো আপনার এই পৃথিবী ডমিনেট করছে, তাই না? তো তারা কি আসলে অনেক বেশি দলবদ্ধ? তো তারা যদি অনেক বেশি দলবদ্ধ না হয়, তাহলে আমরা মনে করছি যে আমরা মনে হয় একটু দলবদ্ধ হলেই সব সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। থিং ইজ নট লাইক দ্যাট, আমার কাছে মনে হয়। এই জন্য আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয় বিন্যাসে অনেক বিষয় চলে আসছে, আমি জানি না কতদূর পর্যন্ত কথা বলতে পারবো। আমাদের কি কি বুঝতে হবে এই বিষয়টা ভালো করে বোঝার জন্য? 1, বৈচিত্র্য ও দলাদলির পার্থক্য, এটা আমাদেরকে বুঝতে হবে। বৈচিত্র্য এবং দলাদলির পার্থক্য, বৈচিত্র্যকে যেন আমরা দলাদলি মনে না করি। 2 নম্বর, দলাদলির মূল কারণগুলো কি আসলে। 3 নম্বর, ধর্মভিত্তিক ও ধর্মের আভ্যন্তরীণ দলাদলি ও যুদ্ধ, এটা আমরা জানব। ক্রুসেড যুদ্ধ 1095 থেকে 1291, জাতিরাষ্ট্রভিত্তিক দলাদলীয় যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অন্যান্য যুদ্ধ, ইসলামে এরপর আমরা ইসলামে আসব।
ইসলামে দলবদ্ধতার গুরুত্ব, দলাদলির বিরুদ্ধে হুঁশিয়ারি, পরিণতি, মুসলমানদের ইতিহাসের দলাদলি, আকায়েদি ভিন্নতা কেন্দ্রিক দলাদলি, রাজনৈতিক দলাদলি, ফিকহি মতপার্থক্য কেন্দ্রিক দলাদলি, মিশ্রিত দলাদলি, খেলাফত বিলুপ্তি পরবর্তী দলাদলির বাস্তবতা, বর্তমান বাস্তবতায় আমাদের করণীয়। অনেক বেশি লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি যে দেখুন যে মানুষের ভেতরে কিছু বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যগুলোর ভিতরে যেমন ধরুন ভাষার বৈচিত্র্য, আপনার বর্ণের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, গোত্র, কবিলা, এই যে একটা ভিন্নতা, এটা মানুষের ভিতরে আছে না মানব সমাজে? তো আপনি দেখবেন যে ভাষার কারণে কিন্তু দলাদলি হয়, হ্যাঁ, বর্ণের কারণে দলাদলি হয়, কিন্তু এটা মূলত দলাদলি ছিল না, কারণ ছিল না, এটা একটা সৃষ্টিগত বৈচিত্র্য ছিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের বর্ণ ও ভাষার বৈচিত্র্যের ভিতরে আল্লাহ তাআলার কি আছে? নিদর্শন আছে। তাহলে বর্ণ ও ভাষা এগুলোকে কেন্দ্র করে কি হওয়ার কথা ছিল না? দলাদলি হওয়ার কথা ছিল না। গোত্র, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইল, আমি তোমাদেরকে বিভিন্ন দলে ও গোত্রে ভাগ করেছি। কিন্তু গোত্রে কিন্তু আমরা মারামারি দেখি না? এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি করে, অথচ আমরা দেখছি যে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে কি করেছি? গোত্র এবং কবিলা ভাগ করে করে বানিয়েছি। ওইটার কারণ কি ছিল? লিতাআরাফু, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। তাহলে যেটা ছিল বৈচিত্র্য, সেটাকে বানানো হয়েছে কিসের কারণ? শত্রুতার কারণ। এখানে আমরা দেখতে পাই যে মূল কারণগুলি আমি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে আপনার এই দলাদলিগুলো কত কারণে হতে পারে মানুষের ভিতরে। দেখেন, ধর্ম ও বিশ্বাস, এইটাকে কেন্দ্র করে মানুষের ভিতরে কি হয়? ভিন্নতা, ভিন্ন ভিন্ন দল তৈরি হয়। ধর্মের কারণে আমরা মুসলিম ও খ্রিস্টান ও হিন্দু ও বৌদ্ধ দল হয়েছে না আলাদা। এরপরে দেখেন আপনি এই দল আওয়ামী লীগ, ওই দল বিএনপি, ওই দল জামাত, আবার তার একটা বিশ্বাস, এটা সাব, এটার কারণেও দলাদলি হয়। জাতিগত, দলগত, গোত্রগত, একটা ব্যক্তি স্বার্থের কারণে দলাদলি হয়। আপনি দেখবেন যে ইউনিভার্সিটিতে আপনার দেখবেন মেয়ে একটাকে পছন্দ করছে, সেটার পিছনে অন্যরা ঘুরতেছে। তো স্বার্থটা ছিল তার, সে এটা নিয়ে দল একটা পাকায় ওরে গিয়ে মার দিছে। হয় কি হয় না? হয় না? তো স্বার্থটা ছিল ব্যক্তিগত, কিন্তু এই ব্যক্তির স্বার্থে এসে তারা কি করলো? দল পাকালো। আপনার বৃত্তের অহংকার, আপনি দেখবেন যে G8 একটা আলাদা গ্রুপ, হ্যাঁ। তারপরে আপনার এরকম বিভিন্ন রাষ্ট্রের দল আছে না আলাদা আলাদা, তারা আসলে কিসের কারণে আলাদা? বৃত্তের কারণে, বর্ণের কারণে আলাদা হয়। হোয়াইট সুপ্রিমেসি থাকে, শক্তির অহংকার। ওয়ার্ল্ডে কয়টা রাষ্ট্র সুপার পাওয়ার? তারা পারমাণবিক বোমা রাখতে পারবে, আপনার যদি ক্যাপাসিটিও থাকে এটা বানানোর, আপনি রাখতে পারবেন না। তাহলে এটা কিসের অহংকার? শক্তির। সে আপনাকে জোর করে আপনাকে বাধ্য করবে নট টু হ্যাভ ইট। তারপরে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদী অহংকার, এইগুলোকে কেন্দ্র করে মূলত আপনার কি শুরু হয়? নানা রকম মানব সভ্যতার মধ্যে দলাদলি এগুলো শুরু হয়। দেখেন, এই সকল দলাদলি, যেসব বৈচিত্র্যকে দলাদলি, সৃষ্টিগত ভিন্নতাকে দলাদলি, যত কিছু আছে যেটা ক্ষতিকর, এই ক্ষতিকর দলাদলির মূল জায়গাতে যদি আপনি যান, তাহলে দেখবেন মূল কারণ হলো অহংকার। মূল কারণ কি? অহংকার। এবং এই অহংকার প্রথম করেছিল ইবলিস। কে করেছিল? ইবলিস। সে এসে বলেছিল যে আনা খায়রুম মিন, আমি আরেকজনের, আমি আদমের চেয়ে কি শ্রেষ্ঠ। সে আমার তুকা ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানিয়েছো মাটি দিয়ে। তাহলে আমি শ্রেষ্ঠ। তাহলে মাটি দিয়ে বানানো এবং আগুন দিয়ে বানানো, এই দুইটা ছিল একটা সৃষ্টিগত বৈচিত্র্য। সেই বৈচিত্র্যকে কি বানিয়েছে? কিসের কারণ? শ্রেষ্ঠত্বের কারণ। লক্ষ্য করেছি? তাহলে সৃষ্টিগত বৈচিত্র্যকে শ্রেষ্ঠত্বের কারণ বানানো, এটা হলো আপনার দলাদলি এবং যুদ্ধ, খুনোখুনি, হানাহানি, এর একেবারে সেন্টার পয়েন্টকে যদি আমরা নক করতে চাই, এটা হলো সেইটা। আচ্ছা, দেখেন, ধর্মভিত্তিক ও
মানে যখন দলাদলির কথা আসে, সেকুলারদের মুখে আপনারা একটা জিনিস সবসময় শুনবেন, এই ধর্ম পৃথিবীতে কি করে দিল, শেষ করে। ধর্ম হল আফিমের মতন, শোনেন না এ কথা? ধর্ম কিসের মতন? আফিমের মতন। এটার থেকে দূরে থাকতে হবে। কারণ কি? এই ধর্ম মানুষকে আপনার উগ্র করে দেয়, ধর্ম মানুষকে দলে দলে মানে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে, একদল আরেক দলের সাথে যুদ্ধ করে, এরকম কথাবার্তা এস্টাবলিশ করা হয়। সো আমরা যদি দেখি যে এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা ভিত্তিক যে বয়ান, তাদের ভিতরে আসলে এই ভিন্নতা এবং দলাদলি এগুলো আছে কিনা, আর ধর্মের নামে জিনিসটা কেমন আছে, দুইটার পার্থক্য কী এবং পরিমাণ কি, আমরা একটু দেখি। দেখেন, পৃথিবীতে মেজর রিলিজিয়ন, যেটা আব্রাহামিক রিলিজিয়ন যেগুলোকে বলা হয়, এগুলোই মূলত মেজর রিলিজিয়ন। এই মেজর রিলিজিয়নের ভিতরে মূলত ইসলাম, খ্রিস্টানিটি, আপনার আপনার ইসলাম এবং খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মে, এই তিনটা ধর্মই কিন্তু আপনার মেইন পৃথিবীতে। এছাড়া আপনার নন আব্রাহামিক যে রিলিজিয়ন, এগুলো আপনার ইন্ডিয়ান কিছু ধর্ম এখানে আসছে। আপনার যেমন ধরেন কি আছে, হিন্দু ধর্ম, তার শিখ ধর্ম, জৈন ধর্ম, এরকম কিছু ধর্ম হচ্ছে আলাদা, যেগুলো মাইনর, অত মেজর না। হিন্দুদের ভিতরে আপনার অনেক ভিন্ন ভিন্ন আছে, বৈষ্ণববাদ। অনেক মনে করে যে ইসলামের ভিতরে খালি দলাদলি, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আপনি দেখেন, হিন্দুদের ভিতরে বৈষ্ণববাদ, শৈববাদ, শাক্তবাদ, স্বার্থবাদ, তারপরে শ্রুতিবাদ, তারপরে অনেক রকম আছে। খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স, তারপরে পেন্টেকস্টাল, পুনরুদ্ধারবাদী, নানা রকম দল আছে। আপনি দেখেন তো, আমরা যে বলছি যে মুসলমানদের সমস্যা কেবল এই একটু দল টল থাকা, তাহলে তারা তো পৃথিবী ডমিনেট করতেছে, তাদের এই দল থাকাটা তাদের মধ্যে প্রবলেম হইল না কেন? ইহুদিদের মধ্যে আপনি দেখবেন যে অর্থোডক্স, হারেদি, কারাইট, মেসিয়ানিক, এরকম আরও অনেক দল আছে। কনজারভেটিভ আছে, পুনর্গঠনবাদী, রিকনস্ট্রাকশনিস্ট, এরা আছে। বৌদ্ধদের মধ্যেও আছে। তার মানে আমরা দেখতে পাই যে সব ধর্মের মধ্যে কি আছে? দলাদলি আছে। এই যে দলাদলি, মানে দলাদলি বলে ভিন্ন ভিন্ন সেক্ট, নানা রকম, এই বিষয়টাকে খুব অস্বাভাবিকভাবে দেখা এবং এইটাকে আপনার মূল সমস্যা হিসাবে সাব্যস্ত করা, এটা আসলে রাইট না। আমরা একটু দেখব যে এই যে মনে করা হয় যে ধর্ম মানুষকে কি করলো, বিভক্তি করলো, এবং ধর্ম মানুষের ভিতরে আপনার যুদ্ধ বিগ্রহ এগুলোকে কি করলো, উস্কে দিল। তাহলে সেকুলার জাতিরাষ্ট্রের উত্থানের সাথে ধর্মকে সকল সমস্যা সাব্যস্ত করার যে প্রবণতা, এটা তো অনেক বেড়েছে, তাই না? তো ধর্মের নামে কোনো বাড়াবাড়ি করা গ্রহণযোগ্য নয়, ধর্মভিত্তিক রাষ্ট্র গ্রহণযোগ্য নয়, তারপরে ধর্মকে মানব জাতির জন্য ক্ষতিকর আফিমের মতো সাব্যস্ত করা, এই সব আমরা দেখছি। তাহলে আমরা একটু দেখব ধর্মের বাইরে গিয়ে কি প্রস্তাবনা আছে এই মানব জাতির জন্য, যেটা তাদেরকে আসলে সমাধান দিবে। আমরা একটু দেখি। আমরা দেখে আসবো যে ধর্মযুদ্ধের কারণে আপনার যে দলাদলি যে হয়, দলাদলিটাকে আলটিমেটলি ক্ষতিকর, ভয়ঙ্কর, এটাকে কেন সাব্যস্ত করা হয়? কারণ দলাদলিকে কেন্দ্র করে মানুষের ভিতরে যুদ্ধ বিদ্রোহ হয়, ক্ল্যাশ হয়, খুনোখুনি হয় না? এটার কারণেই তো দলাদলি জিনিসটা আলটিমেটলি খারাপ। কিন্তু আপনার এনসাইক্লোপিডিয়া অফ ওয়ার্স, এইটার যে তথ্য, সেটা বলছে যে পৃথিবীর ইতিহাসে আপনার যত যুদ্ধ হয়েছে তাকে মোটামুটি একটা নাম্বারে তারা আনছে, যেখানে দেখা যায় যে 1763টা যুদ্ধের তথ্য পাওয়া যায়। এই যুদ্ধের ভিতরে মাত্র 123টা যুদ্ধ হয়েছে ধর্মভিত্তিক, ধর্মের কারণে। মাত্র 123টা যুদ্ধ হয়েছে ধর্মের কারণে, যেটা টোটাল যুদ্ধের, মানব ইতিহাসের টোটাল যুদ্ধের 6.98% মাত্র। আচ্ছা, এর মধ্যে কি কি যুদ্ধ যদি আমরা দেখি, বড় যে যুদ্ধগুলো আমরা মানব ইতিহাসে জানি ধর্মকে কেন্দ্র করে হয়েছে, তার মধ্যে একটা হলো ক্রুসেড, তাই না? ক্রুসেড যুদ্ধে মূলত বিভিন্ন বর্ডরা আছে। আপনার 1 to 9 মিলিয়ন মানুষের আপনার মৃত্যুর একটা সংখ্যা বলা হয়। এখানে অনেকগুলো আপনার আছে, আপনার সাইটেশন আছে এখানে। আপনার ক্রুসেড ওয়ারে 1 মিলিয়ন থেকে আপনার 9 মিলিয়ন পর্যন্ত ডেটা এখানে আছে।
আপনার ভিন্ন ভিন্ন জন, কেউ 1 মিলিয়ন বলছেন, কেউ 3 মিলিয়ন বলছেন, ঠিক আছে, এরকম ভিন্ন ভিন্ন। তাহলে ধর্মযুদ্ধের কারণে আমরা এখানে যদি ক্রুসেডকে যদি আমরা একটা মেজর স্যাম্পল হিসাবে নেই, তাহলে আমরা দেখি এখানে এই পরিমাণ মানুষ মারা গেছে। মুসলমানদের ভিতরে আপনার কিছু আভ্যন্তরীণ কলহ হয়েছে, আমরা জানি। এই কলহগুলোর ভিতরে আপনার একটা ছিল যে জঙ্গে জামাল, যেটাকে আমরা বলি ব্যাটল অফ ক্যামেল, ঠিক আছে, 36 হিজরি 656 খ্রিস্টাব্দে। এইখানে বলা হয় যে এখানে মারা গেছে 25,000 থেকে আপনার 2500 থেকে 6,000 মানুষ এখানে মুসলিম যোদ্ধারা। এরপরে আরেকটা যুদ্ধ আছে জঙ্গে সিফিন, যেটাকে বলা হয়। এখানে বলা হয়ে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পক্ষে, এক পক্ষে 25,000 আর এক পক্ষে 45,000-এর মতন মানুষ মারা গেছে বলে বলা হয়। কিন্তু এটার উপর অনেক ক্রিটিক্যাল রিসার্চ আছে, যেসব রিসার্চ অ্যাকচুয়ালি প্রমাণ করে যে এত পরিমাণ মানুষ আসলে সেখানে মারা যায়নি। এরপরে আমরা দেখি যে নাহরাওয়ানের যুদ্ধ, যেটা খারিজিদের বিরুদ্ধে হয়েছিল, সেখানে আপনার 2400 মতন আপনার খারিজি, তাদেরকে হত্যা করা হয়। তারপরে আছে ব্যাটল অফ কারবালা, যেটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধ, সেখানে 70 থেকে 72 জনের মতন মানুষ মারা গেছে। আপনি দেখেন, আমি এখানে মুসলমানদের আভ্যন্তরীণ মেজর যুদ্ধগুলো দেখাইলাম, এবং এর আগে দেখিয়েছি এক ধর্মের সাথে আরেক ধর্মের, অর্থাৎ ইসলামের সাথে খ্রিস্টানিটির যে যুদ্ধ, সেইখানে আমরা 1 থেকে 9 মিলিয়ন, আর মুসলমানদের ভিতরে যে যুদ্ধ, সেখানে আপনার সব মিলে 50,000 বা এর মধ্যে একটা হতাহতের ডাটা আমরা পাই। কিন্তু শুধুমাত্র আপনার মানে ফ্রেঞ্চ ওয়ার্স অফ রিলিজিয়ন, যেটাকে আমরা প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যে যুদ্ধ হয় খ্রিস্টানদের, সেখানে আপনার 1562 থেকে 1598, 46 ইয়ার্স, এই সময়ের মধ্যে আপনার 2 থেকে 4 মিলিয়ন মানুষ মারা যায়। 2 থেকে 4 মিলিয়ন মানুষ মারা যায়। আপনারা কি শুনেন কখনো পৃথিবীতে যে খ্রিস্টানদেরকে কেউ দলাদলির কারণে দোষারোপ করছে? শুনেন? করছে না। যেখানে মুসলমানদের ভিতরে আভ্যন্তরীণ, মুসলমানরা কত লম্বা সময় শাসন করেছে, সেখানে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেখানে যে মানুষ মারা যাওয়ার সংখ্যা, সেটা এত অল্প, কিন্তু মুসলমানরা খুব দলাদলি, এরা খুব খারাপ। পক্ষান্তরে খ্রিস্টানদের যে একটা যুদ্ধের আমরা দেখলাম যে পরিবারে, আপনি এগুলো ওপেন সোর্স ইনফরমেশন, আপনি গুগল করেন, আপনি পেয়ে যাবেন বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকেই। সেখানে আপনার 2 থেকে 4 মিলিয়ন মানুষ মারা গেছে, কিন্তু কেউ কিন্তু খ্রিস্টানদেরকে বলে না যে তোমাদের ভিতরে এত এইটা কেন সেটা কেন, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস দেখাবো যে বাংলাদেশেও আপনি দেখবেন, যে কথা আগেও বারবার বলছি আমি প্রত্যেকবার, যে মুসলমানদের ভিতরে শুধু কনফ্লিক্ট, অ্যাজ ইফ অন্য কারো ভিতর কনফ্লিক্ট নাই। আমি বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা এই ধরনের যে রাজনৈতিক মানে যারা আপনার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যারা কী করে, এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যারা রাজনীতি করে, তাদের মধ্যে একটা তথ্য আমি আপনাদেরকে দেই। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 1999 থেকে 2013 সাল পর্যন্ত 15 বছরে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন 2234 জন। মনে রাখেন সংখ্যাটা, 2234 জন। ইত্তেফাক, জনকণ্ঠ, ভোরের কাগজ ও সংবাদে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 1991 থেকে 98 সাল পর্যন্ত সময়ে রাজনৈতিক সহিংসতায় মারা গেছে 285 জন মানুষ। মানবাধিকার সংস্থা অধিকার বলছে, শুধু 2001 সাল থেকে 2013 আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 3926 জন। কতজন? 3926 জন। এবং আহত হয়েছেন 1,58,211 জন। খেয়াল করি, সংখ্যাটা মনে রাখি। এবার আমরা এই দেশে ইসলামের নামে কিছু সহিংসতা হয়েছে, খুনোখুনি হয়েছে, মারা হয়েছে, সেইটার ডেটাটা আমি আপনাদেরকে দেখাই। 1999 সালে উদিচি হামলা, 10 জন নিহত, 200 আহত। 2001 ছায়ানটে 12 জন নিহত, 30 জন আহত। 2002 ময়মনসিংহ কয়েকটা সিনেমা হলে বোমা হামলা হয়, 18 জন নিহত, শতাধিক আহত। 2004 রাজশাহী বাগমারায় বাংলা ভাইদের যে ঘটনা, সেটাতে জানেন যে 5 জন নিহত, 50 জন আহত। 2004
21 মে সিলেটে ব্রিটিশ হাই কমিশনার 3 জন নিহত। কে এটা কি? হ্যাঁ, এত তাড়াতাড়ি শেষ করা যাবে না, অনেক সময়। আচ্ছা, 2005 বগুড়া ও নাটোরে বোমা হামলায় 2 জন নিহত, 70 জন। 2005 দেশব্যাপী বোমা হামলা, 2 জন নিহত, 50 জন আহত। 2005 ঝালকাঠি 2 জন বিচারক, 1 জন আইনজীবী। 2005 গাজীপুর বোমা হামলা, 10 জন আহত, 30 জন নিহত। মোট এই যে সময়ের ভিতরে জঙ্গিবাদে দেশ ভয়ঙ্কর অবস্থায় ভরে গেছে, ঠিক না? এই সময়ের ভিতরে মোট নিহতের সংখ্যা হলো 64 জন এবং আহতের সংখ্যা 635 জন। কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে 3,926 জন মানুষ মারা গেছে এবং 1,58,211 জন আহত হয়েছে। কেউ কি এদেশে বলছে এই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে এই দেশ রসাতলে গেল, এদের সবাইকে ব্যান করা উচিত? কেউ কি বলেছে? নো ওয়ান। সো মুসলমানদের ভিতরে অনেক দলাদলি, মুসলমানরা অনেক ভয়ঙ্কর, এই যে তথ্য, এই যে ন্যারেটিভ, এই যে বর্ণনা এটা দেওয়া হয়, দিস ইজ নট রাইট। আপনি এবার দেখেন জাতিরাষ্ট্রভিত্তিক যুদ্ধ এবং দলাদলি, প্রথম বিশ্বযুদ্ধ, ধর্মকে আপনার আচ্ছা এবার আমরা দেখি যে ধর্ম অনেক খারাপ, ধর্ম মানুষকে বিভাজন করে, ধর্ম মানুষকে দলাদলিতে নিয়ে যায়, ধর্ম মানুষকে যুদ্ধে উস্কে দেয়। এর বিপরীতে সেকুলারদের বর্ণনা কি? সেকুলারদের বর্ণনা কি? যে ধর্মভিত্তিক রাষ্ট্র হতে পারবে না, এটা খুব খারাপ। তাহলে রাষ্ট্র হবে কিসের ভিত্তিতে? নাগরিক রাষ্ট্র, সিভিক স্টেট, তাই না? সিভিক স্টেটের প্রপোজাল আমরা দেখি যে পৃথিবীতে 195টা কান্ট্রি আছে বর্তমানে। কতগুলো? 195টা। এর ভিতরে 193টা হলো আপনার মেম্বার স্টেট, আর 2টা কান্ট্রি, একটা জানেন এদেরকে মেম্বার বানানো হয় না, একটা হলো তার ভিতরে প্যালেস্টাইন অবজারভার স্টেট হিসেবে রাখা হয়েছে, আরেকটা হলো ভ্যাটিকান সিটি। তাহলে আমরা দেখেছি একটু আগে যে মেজর রিলিজিয়ন হলো পৃথিবীতে 3-4টা, মেজর রিলিজিয়ন 3-4টা, সব মিলে আপনার উল্লেখযোগ্য 10-15টার মধ্যে, বাকিগুলো তেমন উল্লেখযোগ্যই না। তাহলে যদি মানুষের ভিতরে হানাহানি, খুনোখুনি কিংবা কারণ থাকে, তাহলে তার ভাগ ছিল মাত্র 10টা। কিন্তু এই যে 195টা রাষ্ট্রে আপনি ভাগ করলেন, এখন পক্ষ কতগুলো হয়েছে? 195টা। এবং প্রত্যেকটা রাষ্ট্রের সাথে প্রত্যেকটা রাষ্ট্রের যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? তাহলে জাতি রাষ্ট্রের প্রস্তাবনার মাধ্যমে আপনি কি মানব সভ্যতাকে আরেকটা ভালোর দিকে নিয়ে যাচ্ছেন, নাকি আরও বেশি খুনোখুনি, আরও বেশি হানাহানির দিকে নিয়ে যাচ্ছেন? উই মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট যে ধর্মভিত্তিক রাষ্ট্রকে ভিলিফাই করা হয়, ক্রিমিনালাইজ করা হয়, মানুষকে ভীত সন্ত্রস্ত করা হয় যে ধর্মভিত্তিক রাষ্ট্র ভয়ঙ্কর, ঠিক না? সেটা আমাদেরকে বুঝতে হবে। আপনি দেখেন প্রথম বিশ্বযুদ্ধে মারা গেছে কত? আমি সংক্ষেপে একেবারে শেষে বলি। মোট নিহতের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে, শেষ ডাটাটা একেবারে আপনার 1,76,11,000। এটা কোনো ধর্ম মারছে এই পরিমাণ মানুষ? 1,76,11,000। আহত 2,12,19,000। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনার সামরিক নিহত আপনার 20 থেকে 25 মিলিয়ন, মানে 2 থেকে 2.5 কোটি। বেসামরিক 50 থেকে 55 মিলিয়ন, মানে 5 থেকে 5.5 কোটি। নিখোঁজ আপনার প্রায় 35 লাখ, আহত 2.5 কোটি, 25 কোটি। এই যে 2টা যুদ্ধ, এই যুদ্ধ কি ধর্ম করেছে পৃথিবীতে? না। কিন্তু আমরা কি কখনো এই জাতিরাষ্ট্র যে ব্যবস্থাপনাটা, এটা একটা ক্রিমিনাল সিস্টেম, এইটা মানুষের ভিতরে অনেক বেশি বিভাজন তৈরি করে এবং মানুষকে মানুষের বিরুদ্ধে আপনার কি করে? উস্কে দেয়। এবং আরও অন্যান্য অনেক যুদ্ধ আছে, এই যুদ্ধগুলো আপনার জাতিরাষ্ট্রের মধ্যেই হয়েছে বিভিন্ন সময়। এখন আমরা ইসলামের দিকে আসতে পারি। একটু পানি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছেন কি করতে? দলবদ্ধ থাকতে। কোরআনের অনেক আয়াত, যেটা আমি প্রথম তেলাওয়াত করেছি আপনারা জানেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, যে তোমরা একত্রিত হও এবং আল্লাহ রজ্জুকে শক্ত করে ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, যেটাতে আমাদেরকে কি করা হয়? ঐক্যবদ্ধ থাকার উপরে গুরুত্ব দেওয়া হয়। এবং আমরা জানি অনেক আয়াত আছে, হাদিস আছে, যেটা
দলাদলের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়। এটা আমরা পড়ে নিব, আমরা সকলে এই তথ্যগুলো জানি সাধারণত, ঠিক আছে। আচ্ছা, মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব বা দল, এটা একটু আমরা বুঝতে চেষ্টা করি। এর ভিতরে একটা হলো পিওর রাজনৈতিক, এখানে আকাইদি কোনো কি নাই, পার্থক্য নাই। যেমন আপনি ধরেন আলী রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব, এটা কি ছিল? রাজনৈতিক। হোসাইন ও ইয়াজিদের মধ্যে যে রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, উমাইয়া আব্বাসীদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, এগুলো কি ছিল? পিওর রাজনৈতিক। আকাইদি কিছু দ্বন্দ্ব আছে, পার্থক্য আছে, যেগুলোর সাথে রাজনীতির প্রত্যক্ষ সম্পর্ক নাই। এর ভিতর মুরজিয়া, কাদরিয়া, জাবরিয়া, জাহামিয়া, মুতাজিলা, মুসাব্বিয়া এগুলো আছে। আবার কিছু আছে যেগুলো আপনার বিস্তৃত, অর্থাৎ রাজনীতিকে কেন্দ্র করে দলাদলিটা হয়, পরবর্তীতে আপনার কি হয়, এগুলোকে আপনার আদর্শ কিংবা বিশ্বাসে রূপান্তরিত হয়। আরেকটা মতপার্থক্য আছে, আমরা জানি ফিকহি মতপার্থক্য কেন্দ্রিক ভিন্নতা। এটা হলো হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, অনেকগুলো মাযহাব আছে। আমাদের অনেক সময় অনেক কথা আমরা বিশেষ করে ইয়াংরা বলে থাকি যে এত মাযহাব, এটা ঠিক না, এক মাযহাব থাকবে, এক পক্ষে থাকবে। এটা একটা রং কনসেপ্ট। খেয়াল রাখেন যে পৃথিবীতে যে কোনো আইন শাস্ত্রের ব্যাখ্যাদাতা, এটার প্রয়োজনীয়তা সবসময় থাকবে, ঠিক না? আপনারা আমাদের দেশে অনেক সময় দেখবেন যে দেশে একজনের ফাঁসি হলো, তার উকিল এসে বলবে যে এই আইন এইটা লঙ্ঘন করা হয়েছে, আর রাষ্ট্রপক্ষের উকিল এসে বলবে যে সম্পূর্ণ আইন অনুসরণ করে তাকে কি করা হয়েছে, তার ফাঁসি কার্যকর করা হয়েছে। আপনারা এটা শোনেন নাই কখনো? এই উভয় দল কি করতেছে? একই আইনের ভিত্তিতে কাজ করছে না? আচ্ছা, আপনি দেখবেন যে অনেক বিষয়ে আমাদের দেশের সংবিধানের যারা ব্যাখ্যাতা আছে, বিশ্লেষক আছে, তারা মতপার্থক্য করে না? করে। সো একটা ব্যবস্থা, জীবন ব্যবস্থা, যেটা গোটা বিশ্ব মানবতার জন্য শতে শতে দেশের মানে অঞ্চলের একেবারে পৃথিবীর সকল প্রান্তের মানুষ যে ব্যবস্থাটা পালন করবে, ব্যবস্থাটা মেনে চলবে, এত বৃহৎ একটা ব্যবস্থার মধ্যে যখন আপনার আইনের বিষয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হবে, তখন ভিন্নতা, মতপার্থক্য হবে না। ওয়াই ডু উই এক্সপেক্ট সো? আমরা কেন এটা আশা করি? এটা একটা খুবই ভুল চিন্তা এবং ভুল ধারণা। সুতরাং এইটাকে নিয়ে আমরা যেন কি না করি, আপনার মতপার্থক্য এবং ভিন্নতা এটা না করি। সামগ্রিকভাবে মুসলমানদের যে রাজনৈতিক ভিন্নতা আমরা যদি ধরি, খোলাফায়ে রাশেদা, এরপর উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, আমাদের এদিকে মুঘল সাম্রাজ্য, ওদিকে অটোমান সাম্রাজ্য, এটা একই সময় ছিল। আচ্ছা, এরপর আমরা দেখি যে ইসলামের যে খেলাফত ব্যবস্থা, এই ব্যবস্থা যখন আপনার সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে, তখন এর মাধ্যমে কিসের উদ্ভাবন হয় পৃথিবীতে? ন্যাশন স্টেটের। মুসলমানদের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য ভেঙে তছনছ করে দেওয়া হয় এবং সেগুলোকে টুকরো টুকরো করে বিভিন্ন জাতি রাষ্ট্রের মধ্যে কী করা হয়, আপনার ভাগ করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়। এর প্রেক্ষাপটে আপনার অনেক আপনার কি বলে তানজিম ও ইমারা উদ্ভাবিত হয়। আপনি আমাদের অঞ্চলে যদি দেখেন, বালাকোটের সৈয়দ আহমদ শহীদ, ফরাইজি আন্দোলনের হাজী শরিয়তুল্লাহ, শাইখুল হিন্দের রেশমিরুমাল আন্দোলন, ইমারতে বাংলার আপনার বীর নেসার আলী তিতুমির, এই সংগঠনগুলো বিভিন্ন সময় আপনার ইসলামকে আবার রিভাইভ করার জন্য, কায়েম করার জন্য আপনার সংগঠিত হয়। এরপরে আমরা খেয়াল করি আমাদের ভারতীয় উপমহাদেশে খেলাফত এবং ইমারত, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র গণতান্ত্রিক রাজনৈতিক দলে বিভক্তি হয়ে পড়ার বিভিন্ন পর্যায়, এটার মধ্যে কি আছে? যখন আপনার ওদিকে ব্রিটিশ সাম্রাজ্য, আপনার আমাদের যে কেন্দ্রীয় খেলাফত ব্যবস্থা, এটার যখন অবস্থা টালমাটাল, এবং আমাদের এখানে যখন ব্রিটিশ শাসন চলছিল, ওই সময় এই অঞ্চলে আমাদের খেলাফত ব্যবস্থাকে আরও সুসংহত করার জন্য মুসলমানদের মধ্যে যে একটা সচেতনতা তৈরির যে আন্দোলন হয়, সেটাকে এই উপমহাদেশে খেলাফত আন্দোলন বলা হয়ে থাকে। এই খেলাফত আন্দোলন আপনার এখানে যখন হয়, তখন আপনার এদিকে আবার ব্রিটিশদেরকে তাড়ায় খেদানোর যে আন্দোলন, এটাও তখন দানা বাঁধতে থাকে। আমরা জানি যে মহাত্মা গান্ধী
সে তখন তাদের বিরুদ্ধে নন ভায়োলেন্ট নন কোঅপারেশন যে প্রক্রিয়া এটাতে যায়। এবং মুসলমানদের বিরুদ্ধে উপরে যে জুলুম নির্যাতন হয়, যে অত্যাচার হয়, যে পরিমাণে কিলিং হয়, এটা কিন্তু এদেশের হিন্দুদের উপরে ওই পরিমাণ প্রথমে হয় নাই। তারা দেখা যায় অনেক ক্ষেত্রে ব্রিটিশদের সহযোগিতা করত এবং ব্রিটিশদের চাকরি বাকরি জমিদারি তাদের শাসন ব্যবস্থা এগুলোকে পরিচালনার জন্য তাদের একটা অংশগ্রহণ কি থাকতো, সবসময় থাকতো। যেখানে যখন আপনার মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং অনেক পরিমাণ মানুষকে হত্যা করা হয়, তখন ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবান্দ কী করেন, প্রতিষ্ঠা করেন। এবং এর মাধ্যমে আপনার দিন কায়েমের পর্যায় থেকে অন্তত আমরা যেন দিনের চেতনা নিয়ে, দিনের বুঝ নিয়ে, জ্ঞান নিয়ে যেন অন্তত টিকে থাকতে পারি, এই স্তরটা শুরু হয়। এখানে আপনার এরপরে আপনার মহাত্মা গান্ধীর জাতীয় কংগ্রেসের যে খেলাফত আন্দোলনের যুগপৎ ব্রিটিশ আন্দোলন, ইসলামী রাজনীতিতে এরপর থেকে মূলত বেসামরিক শান্তিপূর্ণ ধারার প্রচলন শুরু হয়। নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুসলিম সমাজে সেকুলার রাজনীতির গোড়াপত্তন হয়। দিন কায়েমের নামে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়া শুরু হয় এবং মুসলিমদের সামরিক ও রাজনৈতিক কার্যক্রমকে ক্রিমিনালাইজেশন করার আপনার প্রক্রিয়া শুরু হয়। সো এখানে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে এই সব কিছুর ফলাফল কি দাঁড়িয়েছে আমাদের দেশে যেটা দাঁড়িয়েছে সেটা হলো অনেক দল তৈরি হয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, যাদের সবারই যদি আপনি উদ্দেশ্য জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে তাদের উদ্দেশ্য এটাই ছিল যে আমরা পৃথিবীতে আবার কিভাবে ইসলামী শাসন ব্যবস্থা এটা ফিরিয়ে আনতে পারি, এরকম একটা চিন্তা অধিকাংশ দলগুলোর আপনার প্রতিষ্ঠার সময় ছিল। বাংলাদেশে 70-এর উপরে ইসলামী দল আছে, এর ভিতরে 11টা আছে নিবন্ধিত, এর ভিতরে তরিকত ফেডারেশনও আছে। তারা ইসলামী দল নামের কি এদেশে আপনার নিবন্ধিত। এই যে দলবদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, এটা একটা ঐতিহাসিক বাস্তবতা, এটা এক্সপেক্টেড না, কিন্তু এটা বাস্তবতা, গ্রাউন্ড রিয়ালিটি। এইটাকে আমরা কিভাবে ডিল করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পেরেছি? এগুলোকে যদি আমরা ডিল করতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আচ্ছা সমাধান। দেখুন, আমি একটা কথা অনেক সময় বলে থাকি যে একটা গল্প, যে এই দেশে আপনার লোকেরা একটা ছেলে কিভাবে আবাহনী করে, কিভাবে মোহামেডান করে। বলে যে আমার কাজিন এসে শীতের দিনে আমি চুলার পিঠে বসে পিঠা খাচ্ছিলাম, তো আমার কাজিন এসে জিজ্ঞেস করলে তুই কি আর্জেন্টিনা না ব্রাজিল? তো আমি বললাম ব্রাজিল। তো আমার কাজিন বলল, আরে না, তুই ব্রাজিল না, আমি তো ব্রাজিল, তুই আর্জেন্টিনা হ। আমি সেই থেকে আর্জেন্টিনা। বুঝতে পারছেন? তো আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন আমি অমুক আওয়ামী লীগ করে, অমুক বিএনপি করে, অমুক মানে জাতীয় পার্টি করে, অমুক দল করে। বিশেষ করে এই সকল ট্রেডিশনাল দলগুলো, এগুলো মানুষ অনেক চিন্তা ভাবনা করে এর আদর্শ কি, এর বিশ্বাস কি, এর চিন্তা কি, এইভাবে করে না। ওর বাপ এই দল করতো তাই সে কী করে, ওই দল করে। ও ক্যাম্পাসে আসার পরে প্রথম ওরে একটু হেল্প পাইছিল অমুক দল থেকে, সেই থেকে ও দলে যোগ দিছে। এরকম নানা রকম কারণ, যেগুলো মূলত সুচিন্তিত সুপরিকল্পিত কোনো চিন্তার ভিত্তিতে এটা গড়ে ওঠে নাই। সেরকম মানুষ এরকম নানা দলের ভিতরে কি চলে আসছে। এবং ইসলামী দলগুলো যখন দেখছে আমরা কি করব, আমাদের তো কিছু একটা করা দরকার দিনের জন্য, তখন সে তার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে কি করছে, একটা দল গঠন করছে যে আমরা ইসলামের উত্থানের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করি। তো আমরা এখানে যারা ধরেন জাগিরনগরে এখানে আপনারা যারা আছেন, আপনারা আজ থেকে 50 বছর আগের কথা চিন্তা করেন, 30 বছর আগের কথা চিন্তা করেন, যে তখন ইন্টারনেট ছিল না, এত ইনফরমেশন ছিল না। আপনারা এখানে চিন্তা করছেন যে আমরা একটা দল বানাই, এটা দিয়ে আমরা দেশে ইসলাম কায়েম করব। ধরেন আপনার নওগাঁ, ওখানে আরেক কিছু মানুষ একত্রিত হয়েছে, তারা মনে করেছিল আমরা একটা ইসলামী দল করি, ইসলামের উত্থান দরকার। আপনি ধরেন কক্সবাজার, ওখানে একদল মানুষ দিন, এইভাবে নানা দিকে বিভিন্ন দল এগুলো কি হয়েছে, তৈরি হয়েছে। এই দলগুলো
সাধারণভাবে এদের ভিতরে ইসলামের প্র্যাকটিসও আছে, তারা আল্লাহকে স্বীকার করে, ইসলামী জীবন ব্যবস্থা প্রয়োজন এটা স্বীকার করে, এবং তারা সালাত আদায় করে এবং ইসলামের কথা বলে। সুতরাং সামগ্রিকভাবে তাদের মধ্যে একটা ইসলামের কি আছে, মাত্রা আছে। আপনি তাদেরকে ইসলাম থেকে বের করে দিতে পারবেন না। সুতরাং এগুলোকে আমরা আমভাবে মুসলিম দল মনে করব। কি মনে করব? মুসলিম দল মনে করব, এক। দ্বিতীয়ত হলো, আপনি আপনার দলের ভিত্তিতে ওয়ালা বারা করবেন না। খেয়াল রাখেন, ওয়ালা বারা হলো ইমানের ভিত্তিতে। ওয়ালা বারা কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে। আপনি যে একটা দল করেন ইসলামের বিজয়ের জন্য, এই দল করাটা এটা এই দলটা ইসলামের যে সামগ্রিক যে আপনার বন্ধন, এই বন্ধন আপনার দলের মধ্যে সীমিত না। এটা যত মানুষ ইসলামের ভিতরে আছে, ইমানের ভিতরে আছে, সকলের জন্য আপনার ইমানি বন্ধন প্রযোজ্য। সুতরাং আপনি আপনার দলের উপরে এসে ইমারার আয়াত, হাদিস, আয়াত এগুলো প্রয়োগ করবেন যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সে তার গলা থেকে ইসলামের রজ্জু খুলে ফেললো, জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে, এইটা সঠিক। কিন্তু এর অর্থ এই নয় যে আপনার দল থেকে সরলে সে জাহিলিয়াতের কি মৃত্যুবরণ করবে। আপনার দল ক্ষুদ্র একটা খুসুসি একটা দল, ইমারাত, এইটা যার যতক্ষণ ভালো লাগে সে ততক্ষণ করবে। কারো যদি এটা ভালো না লাগে আর একটা ভালো লাগে, সে গিয়ে ওইটা করবে। এইটা কোনো অপরাধ না, অন্যায়ও না। আপনি যদি আপনার দলের ভিত্তিতে ওলাবারা করেন, আপনার দলে যে আছে তার সাথে আপনি বন্ধুত্ব করেন এবং আপনার দলের যে বাহিরে তার সাথে আপনি শত্রুতা করেন, তাহলে আপনি মূলত আপনার জন্য তখন ওই দল করা হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ তখন আপনি দল করছেন না, মত পার্থক্য করছেন না, আপনি তখন বিভেদ তৈরি করছেন, তাফাররুক করছেন। কারণ আপনার এই দলের ভিত্তিতে আপনি আরেকজন মুসলিমকে আপনি আপনার বন্ধন থেকে কি করছেন, সরিয়ে দিচ্ছেন। এটা করা যাবে না। আপনি তাবলিগ করেন, আপনি মজলিস করেন, আপনি শিবির করেন, আপনি আন্দোলন করেন, যে দল যারাই করছেন না কেন, সকলের ভিতরে আপনারা একটা ভ্রাতৃত্ব বন্ধনকে রাখবেন, বজায় রাখবেন। 3, আকলের মানে কিতাব ও সুন্নাহর উপরে কখনো আকলকে প্রাধান্য দিবেন না। খেয়াল রাখা চাই যে যত দল এবং আপনার যত ভ্রান্তি তৈরি হয়েছে, এটার মূল সোর্স এবং উৎস হলো কিতাব ও সুন্নাহর উপরে আকলকে প্রাধান্য দেওয়া। 4, আহলুস সুন্নাহর যে আকীদা, এই আকীদার মধ্যেও টুকিটাকি নানা মত পার্থক্য কি আছে। এই আকাইদে যে থিওলজিক্যাল ডিফারেন্স অফ অপিনিয়ন, যেটা থিওলজিক্যাল ডিফারেন্স অফ অপিনিয়নের যে ডিটেল শাখা প্রশাখা, এইগুলোকে কখনো আপনারা দাওয়াতের মূল বিষয়বস্তু বানাবেন না। বুঝতে পেরেছেন? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে আসমাউস সিফাত, আল্লাহ তাআলা আরশে, এই ধরনের যে সকল মাসলা মাসাইল আছে, এগুলোকে তারা দাওয়াতের মূল বিষয়বস্তু বানায়, এগুলো বানাবেন না। 5, ফিকহি মাযহাব কেন্দ্রিক যে ভিন্নতা, যেটা আমরা আগে বলে আসছি, কেউ হাত এখানে বাঁধলো, কেউ এখানে বাঁধলো, কেউ রফিয়াদাল করলো, কেউ করলো না, কেউ তালাকের মাসলায় 1 তালাক এবং 3 তালাকের ভিন্নতা গ্রহণ করে, এই ধরনের বিষয়গুলোকে আপনারা আপনাদের দাওয়াতের মূল বিষয় বানাবেন না। এগুলোকে যে মাযহাব অনুসরণ করে, যে মাসলাক অনুসরণ করে, তাদের উপর ছেড়ে দেবেন এবং সকলে মিলেমিশে আল্লাহর দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিজয়ের জন্য কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো শোনার, বোঝার, মানার এবং সকলে মিলেমিশে দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।